আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসন্ন গ্লোবাল সুপার লিগের জন্য স্কোয়াড ঘোষণা করেছে দুবাই ক্যাপিটালস। তারাই একমাত্র দল বাকি ছিল যারা দল ঘোষণা করেনি। এরাই কিন্তু বাকি চারটি দল কিন্তু তারা দল ঘোষণা করেছে। হোবার্ট হারিকেন, সেন্ট্রাল স্টেক্স, তারপর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্স, চার দলই কিন্তু দল ঘোষণা করেছিল। এবার পঞ্চম এবং শেষ দল হিসেবে দল ঘোষণা করলো এই দুবাই ক্যাপিটালস। আমরা অনেকেই ভাবছিলাম যে হয়তোবা তারা এত সময় নিয়ে দল ঘোষণা করছে, হয়তোবা তারা খুব বড় দল গঠন করবে। যদিও নামগুলো শুনলে কিন্তু খুব বেশি একটা স্ট্রং দল এটাকে মনে হবে না। অন্যান্য দলগুলো থেকেও আমার কাছে ব্যক্তিগতভাবে কিছুটা দুর্বল মনে হয়েছে। তারা তাদের 15 সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে এর মধ্যে 6 জন লোকাল ক্রিকেটার হিসাবে রেখেছে এবং 9 জন বিদেশি ক্রিকেটার রেখেছে। কারণ IL-T20 তো একাদশেই খেলে প্রায় 8-9 জন ক্রিকেটার, যা বিদেশি ক্রিকেটার। এর মধ্যে তারা এখানে হয়তোবা কীভাবে একাদশটা নামাবে, গ্লোবাল সুপার লিগের প্রত্যেক দলের কি আলাদা আলাদা নিয়ম নাকি সেম নিয়মই প্রত্যেক দলের জন্য একাদশ নামানোতে, সেটা পরে দেখা যাবে। তবে এখন পর্যন্ত যেই দলটা ঘোষণা করেছে এর মধ্যে খুব বেশি যে বড় তারকা তারা নিয়ে দল গঠন করেছে এমনটাও বলা যাবে না। যদিও কিছু নাম এখানের মধ্যে আছে, রোবম্যান পাওয়েল, কেশব মাহারাজ, তারপর সিদ্দিকুল্লাহ আতালের মতো ক্রিকেটাররা আছে। তারপরে যেরকমটা আশা করেছিলাম যে বাকি 5 দলের মধ্যে দুবাই ক্যাপিটালস IPL এর মালিকানাধীন দল, তারা হয়তো বা সবচেয়ে সেরা দলটা গঠন করবে, এমনটা হয়নি। আমার কাছে এই গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের দল থেকেও আমাদের রংপুর রাইডার্স দলটা অনেক আমার কাছে শক্তিশালী মনে হয়েছে। পাশাপাশি হোবার্ট হারিকেন্সের দলটাও স্ট্রং মনে হয়েছে। এখন যদি স্কোয়াডের মধ্যে আসি, এর মধ্যে দুবাই ক্যাপিটালস তারা যে 6 জন লোকাল ক্রিকেটার রেখেছে এর মধ্যে নিয়েও কিছুটা তর্কে আপনি যেতে পারবেন। কারণ 6 জন যে লোকাল ক্রিকেটার আছে এর মধ্যে সবাই লোকাল ক্রিকেটার কি না আদৌ সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে। তারা হচ্ছে ফারহান খান, আরিয়ামান বার্মা, জিশান নাসির, ইব্রাহিম মাসুদ, খালিদ শাহ এবং জেসি বুটান। এই হচ্ছে 6 জন ক্রিকেটার। আর বিদেশি যে 9 জন ক্রিকেটার এর মধ্যে তারা হচ্ছে রবম্যান পাওয়েল, কাদিম এলেন, ডমিনিক ড্রেক্স, জর্ডান জনসন, সিদ্দিকুল্লাহ আতাল, গুলবাদিন নাইব, কেশব মাহারাজ, নিরুশান ডিকওয়ালা এবং কালিম সানাউর রহমান। এই হচ্ছে 9 জন ক্রিকেটার। এর মধ্যে বিদেশি 9 জনের মধ্যে 4 জন হচ্ছে ক্যারিবীয় ক্রিকেটার, 2 জন আফগান ক্রিকেটার, 1 জন সাউথ আফ্রিকান ক্রিকেটার, 1 জন শ্রীলঙ্কান এবং 1 জন কানাডিয়ান ক্রিকেটার। এই 9 জন বিদেশি ক্রিকেটারের মধ্যে মূলত সাউথ আফ্রিকান কেশব মাহারাজ, শ্রীলঙ্কান নিরুশান ডিকওয়ালা, আফগান সিদ্দিকুল্লাহ আতাল এবং ওয়েস্ট ইন্ডিজের রবম্যান পাউল, এই 4 জন ক্রিকেটারের মোটামুটি এখানে মানানসই ক্রিকেটার। বাকি 5 জন ক্রিকেটার মধ্যে কিন্তু কানাডিয়ান ক্রিকেটার পর্যন্ত দেখতে পাচ্ছি। এখন তাদের দলে কেন কানাডিয়ান ক্রিকেটারকে নিতে হলো? ধরে নিলাম কানাডিয়ান ক্রিকেটারটা খুব ভালো ক্রিকেটার, তারপর তাকেই কেন নিতে হবে সেটা আমার বোধগম্য হচ্ছে না। কারণ অনেক বড় বড় দেশের ক্রিকেটারদেরকে তারা চাইলে কিন্তু নিতে পারতো। এর মধ্যে 6 জন যে লোকাল ক্রিকেটার আছে এর মধ্যে ফারহান খান হচ্ছে একজন ডানহাতি পেস বোলার, তারপর আরিয়ামান বার্মা সে হচ্ছে একজন লেগ স্পিনার, তারপর জিশান নাসির হচ্ছে একজন ডানাতি পেসার, তারপর ইব্রাহিম মাসুদ হচ্ছে ডানাতি ব্যাটসম্যান এবং লেগ স্পিনার, তারপর খালিদ শাহ সে হচ্ছে একজন লেফট আর্ম ওপেনার ব্যাটসম্যান, তারপর এখানের মধ্যে আছে জেসি বুটান সে হচ্ছে একজন রাইট হ্যান্ড মিডল অর্ডার ব্যাটসম্যান। এই হচ্ছে 6 জন লোকাল, যাদেরকে লোকাল বলা হচ্ছে। আর 9 জন বিদেশি ক্রিকেটারের মধ্যে রবম্যান পাওয়েল সে হচ্ছে একজন ডানাতি পেস বোলিং অলরাউন্ডার, যদিও ব্যাটিং অলরাউন্ডারই বলা চলে থাকে, টপ অর্ডার মিডল অর্ডারে খেলে থাকে। তারপর ক্যারিবীয় ডানাতি পেস বোলিং অলরাউন্ডার কাদিম এলেন, গত বিপিএল সে সিলেট স্ট্রাইকার্স খেলে গেছে। তারপর এখানের মধ্যে আছে লেফট আর্ম পেস বোলিং অলরাউন্ডার ডমিনিক ড্রেক্স ক্যারিবীয়। তারপর এখানের মধ্যে আছে লেফট আর্ম মিডল অর্ডার ব্যাটসম্যান জর্ডান জনসন। আর আফগান 2 জন ক্রিকেটারের মধ্যে একজন হচ্ছে লেফট আর্ম ওপেনার ব্যাটসম্যান সিদ্দিকুল্লাহ আতাল, সে মোটামুটি প্রবীণ ক্রিকেটার। এছাড়া এখানে আছে ডানাতি পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইব, সেও ন্যাশনাল টিমের হয়ে এর আগে নেতৃত্ব দিয়েছে। তারপর এখানের মধ্যে আছে লেফট আর্ম স্পিনার কেশব মাহারাজ। কেশব মাহারাজ এই দলের মধ্যে সবচেয়ে বড় নামটাই বলা যায় কেশব মাহারাজকে। তারপর এই দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লেফট আর্ম উইকেট কিপার ব্যাটসম্যান শ্রীলঙ্কান ওপেনার ব্যাটসম্যান নিরুশান ডিকোলা আছে এখানে। আর আছে এখানে লেফট আর্ম পেসার কালিম সানাউর রহমান যে কানাডিয়ান একজন ক্রিকেটার। এই 15 জন ক্রিকেটারকে আবার যদি আমরা ডিপার্টমেন্ট ভিত্তিক ডিভাইড করি এর মধ্যে, সেটা নিয়ে কিন্তু দুবাই ক্যাপিটালস ফেসবুকে তারা পোস্টও দিয়েছে। 6 জন ব্যাটসম্যানকে তারা এখানে রেখেছে, যার মধ্যে লোকাল 3 জন এবং বিদেশি 3 জন। লোকাল 3 জন ক্রিকেটার হচ্ছে ইব্রাহিম মাসুদ একজন, তারপর এখানে আছে খালিদ শাহ এবং আরেকজন হচ্ছে জেসি বুটান। এর মধ্যে ওপেনার ব্যাটসম্যান হচ্ছে খালিদ শাহ। আর বিদেশি যে 3 জন ব্যাটসম্যান আছে তারা হচ্ছে নিরুশান ডিকওয়ালা উইকেট কিপার ব্যাটসম্যান এবং ওপেনার ব্যাটসম্যান, এবং এখানের মধ্যে সিদ্দিকুল্লাহ আতাল সেও একজন ওপেনার ব্যাটসম্যান, এবং আরেকজন হচ্ছে জর্ডান জনসন সে একজন লেফট আর্ম মিডল অর্ডার ব্যাটসম্যান। এই হচ্ছে 6 জন তাদের ব্যাটসম্যান। আর তাদের দলের মধ্যে 5 জন বোলার রয়েছে, জেনুইন বোলার। এর মধ্যে আছে লোকাল 3 জন, বিদেশি 2 জন। লোকাল 3 জন হচ্ছে ডানাতি পেসার ফারহান খান, ডানাতি পেসার জিশান নাসির এবং লেগ স্পিনার আরিয়ামান বার্মা, এবং 2 জন বিদেশি বোলার হচ্ছে লেফট আর্ম স্পিনার কেশব মাহারাজ এবং লেফট আর্ম পেসার কালিম সানাউর রহমান। 4 জন অলরাউন্ডারকে তারা এই স্কোয়াডে রেখেছে। 4 জনই বিদেশি অলরাউন্ডার। তারা হচ্ছে ডানাতি পেস বোলিং অলরাউন্ডার এখানে রবম্যান পাওয়েল, ডানাতি পেস বোলিং অলরাউন্ডার কাদিম এলেন, বাহাতি পেস বোলিং অলরাউন্ডার ডমিনিক ড্রেক্স এবং
ডানাতি পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইব আছে। এই 15 সদস্য স্কোয়াডের মধ্যে তারা 3 জন ওপেনার ব্যাটসম্যান রেখেছে, সেদিকুল্লাহ আতাল, নিরসন ডেকোলা এবং খালিদ শাহ। এর মধ্যে একজন লোকাল খালিদ শাহ, বাকি 2জন বিদেশি। 3 জন স্পিনারকে এখানে তারা রেখেছে, তারা হচ্ছে লেগ স্পিনার আরিয়ামান বার্মা, লেগ স্পিনার ইব্রাহিম মাসুদ এবং আরেকজন হচ্ছে লেফট আর্ম স্পিনার কেশব মাহারাজ। আর এই দলের মধ্যে বলতে গেলে কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান একজনই, নিরসন ডেকোলাই, আর কোনো উইকেট কিপার আমরা এখানে দেখতে পাচ্ছি না। আর এই দলের মধ্যে বেশ অনেকগুলো পেস বোলারই এখানের মধ্যে আছে। এর মধ্যে আমরা যদি খেয়াল করি, ফারহান খান একজন পেস বোলার আছে, জিশান নাসির আছে এখানে, তারপর রবম্যান পাওয়েল মিডল অর্ডার বোলিং করে থাকে, কাদেম এলেন করে, ডমিনিক রেক্স আছে, তারপর গুলবাদিন নাইব আছে মিডল অর্ডারে বল করতে পারবে, পাশাপাশি কালিম সানাউর রহমান একজন জেনুইন পেসার। আর এখন সব কিছু মিলে আপনারা তো শুনলেন যে আমি স্কোয়াডটা পুরোপুরি ভেঙে চলে বললাম। এখন এই দলের মধ্যে আসলে খুব বেশি তারকা ক্রিকেটার নেই, লোকাল ক্রিকেটারদের হিসাব বাদই দিলাম। আর বিদেশি 9 জনের মধ্যে মাত্র 4 জনই এখানের মধ্যে পরীক্ষিত ক্রিকেটার রয়েছে। রবম্যান পাওয়েল আছে, সেদিকুল্লাহ আতাল আছে, আর এখানের মধ্যে আছে নিরসন ডিকোলা এবং আরেকজন হচ্ছে কেশব মাহারাজ। এখন দেখার বিষয় দুবাই ক্যাপিটালস এই দল নিয়ে গ্লোবাল সুপার লিগে কীরকম পারফরমেন্স করে। তো স্কোয়াডটি জেনে এবং স্কোয়াডের এই ভেঙা চুরে যে বিশ্লেষণ, সেটা আপনাদের এরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।